শিশুকে ঔষধ খাওয়ানোই যাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শিশুকে ঔষধ খাওয়ানোর কলাকৌশল তৃতীয় সিরিজে। যেমনটা শুনছিলেন, প্রায় সব মায়েদের একই সমস্যা। আসুন দেখি কি করতে পারি আমরা এই সমস্যা সমাধানে। ঔষধ কোনো মজাদার খাবার নয় যে শিশু আয়েশ করে খেয়ে নেবে। কোম্পানিগুলো দিনরাত গবেষণা চালিয়ে যাচ্ছে ঔষধকে কি করে শিশুর কাছে পছন্দনীয় বা গ্রহণযোগ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে সফল হওয়া গেছে, কিন্তু ঔষধের গুণাগুণ ঠিক রাখতে সব ঔষধকে মিষ্টি করা সম্ভব হয় না। আবার একই ঔষধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্বাদে হতে পারে। আপনি প্রথমেই যেটা করবেন তা হলো আপনার ডাক্তারকে শুরুতেই এই সমস্যাটার কথা জানিয়ে দেবেন। অপশন থাকলে তিনি কম ডোজের ঔষধ বা স্বাদের কথা বিবেচনায় রাখতে পারেন। খুব ছোট শিশুকে ড্রপার দিয়ে ঔষধ অল্প অল্প মুখে খাওয়ানোটা সহজ হয়। শিশুকে যখন ঔষধ খাওয়াবেন তখন তার পছন্দের পরিবেশ সৃষ্টি করবেন। সেটা হতে পারে কোনো খেলনা, টিভি বা মনোযোগ অন্যদিকে থাকে এরকম। ঔষধ খোলা, তৈরি করা এই আয়োজনগুলো ওর সামনে করবেন না। আপনি সিরিঞ্জে ঔষধ ধরে প্রস্তুত হন। এবারে আমার দিকে লক্ষ্য করুন। সরি, একটু অড লাগতে পারে দেখতে। এরকম গালের ভিতরে আঙুল দিয়ে টেনে ধরুন। দেখুন জিহ্বার পাশ এবং গালের মধ্যে একটা পকেট বা খালি জায়গা হয়েছে। আবার দেখুন। ব্যাস, এই জায়গায় ওষুধটি পুশ করে দিন। এর কারণ হলো সরাসরি ওষুধটি জিহ্বায় না লাগাতে তেতো ভাব অনেক কম লাগবে, সে গিলে ফেলবে। এটাতে যদি সাকসেসফুল না হন, তবে ঔষধ খাওয়ানোর জাস্ট আগে তাকে ১ চামচ আইসক্রিম বা ঠান্ডা পানি খেতে দিন। ঠান্ডা কিছু খেলে অল্প সময়ের জন্য জিহ্বায় স্বাদ অনেক কম থাকে। এখনো পাচ্ছেন না? এবার অন্য কৌশল। আপনি চাইলে একটুখানি মধু মিলিয়ে দিতে পারবেন। আপনার শিশু কোনো জুস বা ড্রিঙ্কস পছন্দ করে? আপনি পরিমাণ মতো সেটাও মিলিয়ে খাওয়াতে পারবেন। ইচ্ছে করলে আপনি আগে ওকে দেখিয়ে দেখিয়ে ওই সিরিঞ্জে তুলে জুস বা অন্য কিছু একটা আপনার নিজের মুখে নিয়ে খুব মজা এমন ভাব অভিনয় করবেন। এই ধাপগুলো অনুসরণ করলে আশা করি আপনি কোনো না কোনোভাবে সফল হবেন। এত কিছুর পরও যদি শিশু ওষুধ খেয়ে বমি করে, তাহলে কি করবেন সেটা থাকছে পরবর্তী সিরিজে। যদি আপনার কোনো উপকারে আসতে পারি, তবে আগামীতে এরকম আরো ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।